गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। সজি ভক্তবৃন্দগণ, শিব চতুর্দশী ব্রত উপলক্ষে গতকালকে আমরা প্রথম পর্বতে বেশ কিছু পাঠের বিষয়বস্তু আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্বতে প্রবেশ করতেছি। আর এই দ্বিতীয় পর্বতে আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব এবং বৈষ্ণবীয় বিধিবিধান অনুসারে কিভাবে শিবের পূজা করণীয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্পর্কে আলোচনা করব। সৌরাষ্ট্রে সোমনাথং চ শ্রীশৈলী মল্লিকার্জুনম উজ্জয়িনাং মহাকালং ওমকারে মমলেশ্বরম বারাণস্যাং চ বিশ্বস্যং ত্রম্বকং গৌতম তটে শতুবন্দেশ্চ রামেশং নৃশংসং চ শিবালয়ে বেদনাথং চিতাভৌমং নাগেশং দ্বারকাবনম কেদারং হিমবৎ পৃষ্ঠে ডাকিনাং ভীমশঙ্করম দ্বাদশৌ তানি নমানি পাত্রোত্থায় যৎ পঠেৎ সপ্ত জন্ম কৃতং পাপং স্মরয়েন বিনশ্যতি। এই 12টি জ্যোতির্লিঙ্গ কোথায় কোথায় অবস্থান করতেছে এই বিষয়ে এখানে বর্ণন করা হয়েছে। 12টা জ্যোতির্লিঙ্গের নাম বলা হয়েছে এবং ঘুমের থেকে উঠে এই 12টা জ্যোতির্লিঙ্গের নাম যিনি স্মরণ করেন তিনি 7 জন্মে যতগুলো পাপ করেছেন 7 জন্মের সমস্ত পাপ তিনার বিনষ্ট হয়ে যাবে। তো আসুন 12টা জ্যোতির্লিঙ্গের অবস্থান সম্পর্কে আলোচনা করি। সোমনাথ মহাদেব গুজরাট প্রদেশের বেরাবল নগরে অবস্থান করিতেছেন, ভারতবর্ষেরই গুজরাট প্রদেশ। মল্লিকার্জুন ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের শৈল নামক পর্বতে অবস্থান করতেছেন। মহাকালেশ্বর মহাদেব ভারতবর্ষের মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরে শিপ্রা নদীর তটে অবস্থান করতেছেন। মমলেশ্বর মহাদেব মধ্যপ্রদেশেরই নর্মদা নদীর তটে ওঙ্কারেশ্বর এর পাশেই অবস্থান করতেছেন। বিশ্বেশ্বর মহাদেব উত্তরপ্রদেশের কাশী বেনারস নগরেতে গঙ্গার তটে অবস্থান করতেছেন। ত্রম্বকেশ্বর ভারতবর্ষের মহারাষ্ট্রের নাসিক নগরীতে অবস্থান করিতেছেন। রামেশ্বর তামিলনাড়ুতে অবস্থান করতেছেন, তামিলনাড়ু প্রদেশের মধ্যে অবস্থান করতেছেন, সবই ভারতবর্ষের। ঘুষ্মেশ্বর মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ নগরীতে অবস্থান করতেছেন। বেদনাথ বিহার প্রদেশের দেবঘর নগরী থেকে একটু দূরে অবস্থান করতেছেন। নাগেশ্বর মহাদেব গুজরাটের দ্বারকার পাশে মিঠাপুরের কাছাকাছি স্থানে অবস্থান করতেছে। কেদারনাথ বর্তমানে উত্তরাখণ্ড বলা হয়, আগে এটা উত্তরপ্রদেশে
ছিলেন, এখন উত্তরাখণ্ড উত্তরাঞ্চল বলা হয়ে থাকে, অবস্থান করতেছে। ভীমশঙ্কর, এটাও মহারাষ্ট্রে অবস্থান করতেছেন, সয়াদি পর্বতের নিকটে অবস্থান করতেছেন। এই হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সবই শক্তিশালী। ভগবান ভক্তদের মহিমা বৃদ্ধি করার জন্য, পরম বৈষ্ণব মহাদেবের মহিমা বৃদ্ধি করার জন্য তিনি যে কখন কি বলেন আর কখন কি করেন তাও বুঝা ভার। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধামে অবস্থানের সময়ে একদা ফাল্গুনী কৃষ্ণা চতুর্দশী দিবসে প্রাতকৃত্যার্ধী সমর্পণান্তে ভক্তবৃন্দ সহ গঙ্গার তটে গিয়েছিলেন এবং শ্রী শিবমূর্তি দর্শনে ভাবাবিষ্ট হয়ে গেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী মহাদেবের মূর্তি দর্শন করতে করতে ব্রজের ভাবে বিভোর হয়ে পড়েছিলেন। তো পাশেই মুকুন্দ ছিলেন। তিনি তখন মহাপ্রভুর ভাব বুঝিতে পারিয়া তৎক্ষণাৎ বৃন্দাবনের শ্রী গোপেশ্বর মহাদেবের মহিমাযুক্ত পদ বসন্ত রাগে কীর্তন করিতে লাগিলেন। তৎশ্রবণে মহাপ্রভু সহিত মহাপ্রভুর পরিকর ভক্তবৃন্দগণ সবাই তখন ব্রজের ভাবে আবিষ্ট হয়ে গিয়েছিলেন। মুকুন্দ সেই ভাব বুঝে তিনিও গান গাইতে শুরু করেছেন। তাৎপর্য ছিল গানের, শ্রীধাম বৃন্দাবনে প্রাতলীলা অন্তেই শ্রীমতী রাধারানী বর্ষানা হইতে সখীবৃন্দের সহিত গোপেশ্বর মহাদেবের পূজার সামগ্রী লইয়া তিনার দিদিমা মুকরায়ের সহিত বৃন্দাবনে ব্রহ্মকুণ্ড পর্যন্ত গিয়ে উপস্থিত হয়েছেন। তথায় যাওয়ার পরে শ্রীকৃষ্ণ, সুবল, মধুমঙ্গল আদি তারাও সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। উভয়ের মধ্যে মিলন হল। নানাবিধ বাক্য আলাপ করিতে করিতে তারা সবাই গোপেশ্বর মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং শ্রী গোপেশ্বর মহাদেবের পূজা করত। বনশোভা দর্শন করার ছলে মুখাইরা দেবীকে গৃহে পাঠিয়ে দিয়ে শ্রীমতী রাধারানী সখীগণ সহিত শ্রীকৃষ্ণের সহিত বসন্ত লীলার হোলি খেলা গান করেছিলেন, রং খেলা করেছিলেন। এটি আমরা মহাপ্রভু নবদ্বীপে অবস্থান সময়ের কথা জানতে পারি। দ্বিতীয়ত হল, মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণ অন্তে যখন নীলাচলে রওনা হলেন, নীলাচলে যাওয়ার সময় পথে পথে যেখানে যেখানে নদীর আশেপাশে, রাস্তার আশেপাশে শিবলিঙ্গ দেখতে পেয়েছেন, তথায় গিয়ে লোকশিক্ষা নিমিত্ত হয়তো তিনি মহাদেবকে প্রণাম করেছেন এবং মহাদেবের নিকট হইতে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করিতেন। তাই তো শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ অনুকর্মণকারী বৈষ্ণবগণ তারাও শিবভক্তি বা শিবের মহিমা শ্রবণ করিয়া থাকেন, শিবরাত্রি ব্রত করিয়া থাকেন, শিবরাত্রি ব্রত আস্বাদন করিয়া থাকেন। আমরা আরো কিছু স্থানে দেখতে পেয়েছি ভক্তের মহিমা বাড়ানোর জন্য ভগবান অনেক সময় অনেক কিছু লীলা করে গিয়েছেন। ভক্ত রক্ষা লাগি প্রভু করে অবতার, নিরবধি ভক্ত সঙ্গে করেন বিহার। চৈতন্য ভাগবতের অন্তলীলার
তৃতীয় অধ্যায়ের 260 নম্বর পয়ারের মধ্যে দেওয়া আছে। ভক্ত আশীর্বাদ প্রভু শিরে করি লয়, ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণ ভক্তি হয়। মহাপ্রভু গঙ্গার তটে স্নান করতে গিয়ে যে সমস্ত ভক্তদের সঙ্গে দেখা হতো তাদেরকে ধরে প্রণাম করতেন। এমনকি শ্রীবাস পণ্ডিতকে মহাপ্রভু প্রণাম করেছে, অদ্বৈত প্রভুকে প্রণাম করেছে, কারণ ভক্তের আশীর্বাদে কৃষ্ণ ভক্তি লাভ হয়। চৈতন্য ভাগবতের আদিলীলার 12 অধ্যায়ের 43 নম্বর পয়ারে তো দেওয়া আছে। আর ভাগবতে তো আছেই বৈষ্ণবানাম যথাসম্ভব এই কথাটা। শিব বিরিঞ্চি তনু শরণম দাস্যন্তে হর নারদম পবৃতম। মহাপ্রভু যখন নীলাচলে রওনা হয়েছিলেন সেই সময়ে ভুবনেশ্বরে গিয়েছিলেন। এই কথাটা চৈতন্য ভাগবতের অন্তলীলার 2 অধ্যায়ের 390 নম্বর শ্লোকেতে দেওয়া আছে, পয়ারেতে দেওয়া আছে। আপনে ভুবনেশ্বর গিয়া গৌরচন্দ্র, শিব পূজা করিলেন লয়ে ভক্তবৃন্দ। এখানের এই বাক্যের দ্বারা দেখা গেল মহাপ্রভু সহস্তে সেখানে শিবের পূজা করেছিলেন। কোথায়? ভুবনেশ্বর লিঙ্গরাজ। আপনি ভুবনেশ্বর গিয়া গৌরচন্দ্র, শিব পূজা করিলেন লয়ে ভক্তবৃন্দ। শিব প্রিয় বড় কৃষ্ণের তাহা বুঝাইতে, নিত্য করে গৌরচন্দ্র শিবের সাক্ষাতে। চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তলীলার 2 অধ্যায়ের 391, 392, 398 ইত্যাদি আছে। শ্লোক পড়লে পরে আপনারা দেখতে পাবেন ওখানে লেখা আছে শিব প্রিয় বড়, কার? কৃষ্ণের। শ্রীকৃষ্ণের খুব প্রিয় ছিলেন সে। শিব প্রিয় বড় কৃষ্ণের তাহা বুঝাইতে, নিত্য করেন গৌরচন্দ্র শিবের সাক্ষাৎ। কি বলে করেছিলেন? শিব রাম গোবিন্দ বলিয়া গৌর রায়, হাতে তালি দিয়া নিত্য করেন সদায়। শিব রাম গোবিন্দ, শিব রাম গোবিন্দ এই বলে মহাপ্রভু সুর ধরেছেন এবং হাততালি দিয়ে দিয়ে তিনি নৃত্য করেছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 4th স্কন্ধের 4th অধ্যায়ের 14 নম্বর শ্লোকেও শিবের মহিমার কথা আলোচনা করা আছে। সতী দক্ষকে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করে বলেছিলেন, যদদ্বয় করনাম গিরিতং নির্নাম, সকৃত প্রসঙ্গাদ আশু হন্তি তন। যাহারা শিব এই 2 অক্ষরাত্মক নাম কেবল কথার ছলেও একবার বাক ইন্দ্রিয় দিয়ে বেরিয়ে যায়, মুখ দিয়ে বেরিয়ে যায়, উচ্চারণ করে ফেলে, তাহলে তৎক্ষণাৎ তার সর্ববিধ পাপ আশু বিনষ্ট হয়ে যায়। তাছাড়া চৈতন্য ভাগবতের অন্তলীলার 2 অধ্যায়ে এই বিষয়ে আরো অনেক কথাই বর্ণন করে গিয়েছেন। বলছেন, না মানেন চৈতন্য পদ বোলায় বৈষ্ণব, শিবের অমান্য করে ব্যর্থ তার সব। মহাপ্রভু যে জায়গায় শিব পূজা করেছেন, শিবের নাম উচ্চারণ করে গান করেছেন, নৃত্য করেছেন, এই মহাপ্রভুর মত পথ যারা না মেনে নিজেকে বড় বৈষ্ণব বলে মনে করেন, বলছেন তাদের সাধন ভজন সব ব্যর্থ যাবে। না মানে চৈতন্য পথ বলায় বৈষ্ণব, শিবের অমান্য করে ব্যর্থ তার সব। তবে প্রভু আইলেন শ্রী ভুবনেশ্বর, গুপ্ত কাশী বাস তথা করেন শঙ্কর।
সেইখানে মহাপ্রভু নিজ মুখে ভুবনেশ্বর লিঙ্গরাজের মহিমার কথা বললেন, এবং ভুবনেশ্বরটি হল গুপ্ত কাশী, যেটা উত্তরপ্রদেশের কাশী আছে। এই কাশী থেকে মহাদেব চলে গেছেন ভুবনেশ্বর। এই একটা বিশাল প্রসঙ্গ আছে ভাগবতে, যে ভগবান শ্রীকৃষ্ণ যখন কাশী রাজাকে বধ করেছিলেন, পুন্দ্রুককে, পুরুষ দেশের রাজা পুন্দ্রুককে বধ করেছিলেন, সেই সময়ে কাশী রাজার ছেলে সুদক্ষিণ সে একটা যজ্ঞ করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য। সেই যজ্ঞতে যে বেবিচারী অগ্নি প্রকট হয়েছিল, অগ্নি দ্বারকায় গিয়েছিল শ্রীকৃষ্ণ সহ সমস্ত দ্বারকাবাসীকে পুড়িয়ে মারতে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যখন ছেড়ে দিলেন, ওই চক্রের সঙ্গে কৃত্তানলের যুদ্ধ হলো। কৃত্তানল যুদ্ধে পরাজিত হয়ে চক্রের শরণাপন্ন হলো। সুদর্শন চক্র তখন বললেন, তুমি যেখান থেকে উৎপন্ন হয়ে এসেছ, যাও ওই স্থান গিয়ে সমস্ত দগ্ধ করো। তখন ওই কৃত্তানল দ্বারকা থেকে কাশী চলে আসেন এবং সমস্ত কাশী দগ্ধ করে নেন, পুড়িয়ে শেষ করে দেন, ছাই করে দেন। যার কারণে মহাদেব সেখান থেকে ভুবনেশ্বর চলে গিয়েছিলেন। এই একটি প্রসঙ্গের কথা জানা যায়। তো এই জন্য মহাপ্রভু এখানে বলছেন, তবে প্রভু আইলেন শ্রী ভুবনেশ্বর, গুপ্ত কাশী বাস তথা করেন শঙ্কর। বলছেন ভুবনেশ্বরে আম্রবনে মহাদেব সর্বদা অবস্থান করতেছেন। তারপর ওর পাশে একটা বিন্দু সরোবর আছে, তার মহিমাও মহাপ্রভু নিজের মুখেই বর্ণন করে গেছেন। সর্বতীর্থের জল তথা বিন্দু বিন্দু আনি, বিন্দু সরোবর শিব সৃজিলা আপনি। শিবপ্রিয় বিন্দু সরোবর জানিয়া শ্রী চৈতন্য, স্নান করিলেন বিশেষ করিলা অতি ধন্য। যেহেতু শিবের অত্যন্ত প্রিয় এই সরোবর, বিন্দু সরোবর, এই জন্য শিবকে সন্তুষ্ট করার জন্য, প্রসন্ন করার জন্য মহাপ্রভু নিজেই সেই বিন্দু সরোবরে স্নান করেছিলেন, ভক্তদেরকে নিয়ে জল খেলা করেছিলেন। এই কথাটা চৈতন্য ভাগবতের অন্তলীলার 2য় অধ্যায়ের 309 নম্বর শ্লোকেতে পয়ারেতে আছে, আপনারা দেখতে পাবেন, দেখে নেবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভুবনেশ্বর মহাদেবের পূজা করেছিলেন, এটাই চৈতন্য ভাগবতে তার প্রমাণ আছে। আর এই এখানে পূজা করার একটা কারণ ছিল কি? সনাতন পরমব্রহ্ম শিবলিঙ্গ রূপে এখানে বিরাজমান করিতেছে। যদিও শাস্ত্রে আছে লিঙ্গের নির্মাল্য অভৈক্য, পূজা করতে পারো শিবলিঙ্গের, কিন্তু শিবলিঙ্গ থেকে প্রসাদ এনে তুমি খাবে না। লিঙ্গের নির্মাল্য অভৈক্য বলিয়া ঘোষিত আছে। শিবলিঙ্গতে যে প্রসাদ দেওয়া হয় সেটা কখনো এনে খেতে নাই। আচ্ছা, যদি পৃথকভাবে কোনো শিবের মূর্তি থাকে বা শিবলিঙ্গ স্পর্শ না করে অনতি দূরে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ মহাদেবকে নিবেদন করে, তাহলে বলছেন তাহলে সেই প্রসাদ গ্রহণ করা যায়, যেহেতু মহাদেব বৈষ্ণব, এতে কোনো দুঃসবহ হয় না। যেমন ভুবনেশ্বরে যে লিঙ্গরাজ মহাদেব আছেন, সেই মন্দিরে যে ভোগ হয়, এটি অনন্ত বাসুদেব কৃষ্ণের পূজা হওয়ার পর, ওখানে ভোগ লাগার পর ওখান থেকে নির্মাল্য সব আসে, তারপরে এখানে শিবের নামে ভোগ লাগে। অর্থাৎ ভগবানের সমস্ত প্রসাদী দ্রব্য দিয়েই ভুবনেশ্বর মহাদেবের অর্চন করা হয়, ভুবনেশ্বর মহাদেবের ভোগ লাগানো হয়। সুতরাং ওখানে অত্যন্ত নিচ জাতির ব্যক্তিও যদি ভগবানের প্রসাদ গ্রহণ করেন,
তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হইয়া থাকেন। যদিও দেখা যাচ্ছে এটা ভুবনেশ্বর লিঙ্গরাজের প্রসাদ, কিন্তু না, বাস্তবে তো এটি ভগবান শ্রীকৃষ্ণেরই প্রসাদ। অনন্ত বাসুদেবের ভোগ লাগানোর পর এখানে সেই ভোগ আসে। যাহারা ভুবনেশ্বরের প্রসাদ নির্মাল্যকে শিবলিঙ্গর নির্মাল্য বলিয়া নিন্দা করেন বা বিচার করেন, বলছেন তাদেরকেও নরকগামী হতে হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন জগন্নাথ পুরীতে যত মহাপ্রসাদ বিক্রি হচ্ছে, এই সমস্ত মহাপ্রসাদে জগন্নাথের ভোগ লাগার পর সেই প্রসাদ বিমলা দেবীকে নিয়ে লাগানো হয়। তারপরে সেই প্রসাদ আনন্দবাজারে বিক্রি হয়। এটি দুর্গারই একটি রূপ সেখানে, আর তিনি এই আনন্দবাজারই বসিয়েছিলেন। তার একটা বিশেষ কাহিনীও আছে। তো যাই হোক, শিব পূজা করতে গেলে একমাত্র কেতকী ফুল এবং কেওবরে ফুল নিষিদ্ধ আছে। অন্যান্য ফুল দিয়ে পূজা করা যায়, ধুত্রা ফুল বা নীল অপরাজিতা ইত্যাদি কথা লেখা আছে, আকন্দ ফুল, এগুলো দিয়েও পূজা করা যায়। শিব চতুর্দশী ব্রতের কথা আলোচনা করতে গিয়ে আমরা কয়েকটি শ্লোক আমরা তুলে ধরব আপনাদের সামনে, যেগুলো পদ্মপুরাণে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। পদ্মপুরাণে বলছেন, সক্রিদেব হি যু অস্মিনম ব্রাহ্মণম জ্ঞাত পূর্বক নির্মল্যম শঙ্করাদীনাম সচণ্ডালম ভবেত ধ্রুবম। কেউ যদি মহাদেবকে ভগবান জ্ঞানে পূজা করে, ঈশ্বর জ্ঞানে পূজা করে এবং সেই শিবলিঙ্গ থেকে এনে প্রসাদ গ্রহণ করেন, তাহলে তিনি পরবর্তী জন্মে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করবেন। কিন্তু সেটা যদি ভগবানকে নিবেদন করে, শিবকে নিবেদন করা হয়, তাহলে এই দোষ খণ্ডিত হয়ে যাবে, এই দোষ আর থাকবে না। অধিকাংশ লোকেই এই তত্ত্ব জানেন না। শিব চতুর্দশী ব্রতের দিন শিবলিঙ্গে দুধ, দই, ঘি, মধু ঢালেন এবং সেখান থেকে সেই শিবের চরণামৃত নিয়ে সবাই পান করে থাকেন। এটা ভুল সিদ্ধান্তই। প্রকৃত সিদ্ধান্ত হল প্রথম কেশব পূজনম কৃত্তা দেব মহেশ্বরম। আগে আপনি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন। আপনার ঘরে গোপাল, গিরিধারী, শালগ্রাম থাকলে তাকে স্নান করান, সেই চরণামৃত মহাদেবের মাথায় আপনি ঢালুন, তাহলে দুঃসহ হবে না। ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগিয়ে সেই ভোগ এনে শিবকে দিয়ে আপনি পান। ভগবানকে পূজা করে সেই নির্মাল্য দিয়ে আপনি শিবকে পূজা করুন, তাহলে প্রত্যয় হবে না। আর যারা মহাদেবকে স্বয়ং ভগবান বলে পূজা করছেন, ঈশ্বর জ্ঞানে পূজা করছেন, তাদের অপরাধটা জন্য বহুদিন পর্যন্ত তাদের দুঃখ কষ্ট ভোগ করতে হয়। পদ্মপুরাণে এই শ্লোকটা তুলে ধরেছেন, কল্পকোটি সহস্রাণী পচন্তে নরকাগ্নিনা নির্মাল্য তো দ্বিজশ্রেষ্ঠ রুদ্রাদীনাং দিবকৌশম। একাদশ রুদ্র থেকে আরম্ভ করে কাউকেই ভগবত জ্ঞানে পূজা করা যাবে না, এবং ভগবত জ্ঞানে পূজা করে তার নির্মাল্য গ্রহণ করা যাবে না। সে মালা হোক, চন্দন হোক, চরণামৃত হোক, প্রসাদ হোক, কোনোটাই গ্রহণ করা যাবে না। যারা করে যাচ্ছেন, কল্পকোটি সহস্রাণী পচতে নরকাগ্নি না, কোটি কল্পকাল নরক অগ্নিতে পরে থাকতে হবে। নির্মাল্য তুম দ্বিজশ্রেষ্ঠম রুদ্রাদি নাম দেব কৌশম। তাহলে ব্রাহ্মণের যদি এই অবস্থা হয় একাদশ রুদ্রের প্রসাদ খেয়ে, তাহলে অন্যান্য ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কি অবস্থা হইবে সেটা বুঝে নিতে হইবে।
বৈষ্ণব স্মৃতিশাস্ত্রে আরেকটি কথা লেখা আছে, যক্ষু রক্ষ পিচাশানাং মধ্যমাংস সুরাসমম ইতরেশাং তু দেবানাং নির্মল্যং গৃহীতম ভবেত। ভগবানের প্রসাদ ছাড়া যদি সোজাসুজি ভাবে কোনো আমানি দ্রব্য কোনো দেবদেবীর নামে নিবেদন করা হয়, ব্রাহ্মণের অনেক সময় বেলপাতা দিয়ে ফুল দিয়ে দেবদেবীর নামে নিবেদন করে, তুলসী পাতা তো দেয় না, দেওয়া যায় না। তো সেই ক্ষেত্রেও আমাদেরকে নিষেধ করছেন, ওই দেবদেবীর প্রসাদগুলা যেহেতু ভগবত প্রসাদ নয়, এই জন্য এইগুলা মধ্যমাংস সুরাসম অপবিত্র বলে মনে করতে হবে। যক্ষ রক্ষ রাক্ষস পিচাসদের ভোজ্য বস্তু বলে মনে করতে হবে, সেই জ্ঞানে ত্যাগ করতে হবে। ইতরেশাং তু দেবানাং নির্মল্যং গৃহীতম ভাবে। এই জন্য কোনো দেবদেবীর নির্মাল্য বা কোনো দেবদেবীর নিবেদিত প্রসাদ শুদ্ধ সদাচারী বৈষ্ণবরা কখনো গ্রহণ করেন না। তস্য বরং পূজয়াত ত্রিদশাচ্চ অর্চিত সোধি শ্রী বিষ্ণু পূজাত সদা নিত্যং পার্শ্বদম বৈষ্ণবানাম। এই জন্যই বৈষ্ণব স্মৃতিশাস্ত্রাদি গ্রন্থেতে বর্ণন করেছেন, আপনি ভগবান বিষ্ণুকে পূজা করবেন এবং ভগবান বিষ্ণুর পার্শ্বদকে বা বৈষ্ণবদেরকে ভগবত নির্মাল্য দ্রব্য দ্বারাই পূজা করবেন। কখনো আমানি দ্রব্য দিয়ে কোনো সাধুগুরু বৈষ্ণবের পূজা করবেন না। তস্য আবরণম পূজায়াম ত্রিদশাত্ন অর্চয়েৎসরি শ্রী বিষ্ণু পূজয়েত সদা নিত্য পার্শ্বদ বৈষ্ণব। সুতরাং এখানে স্পষ্ট বোঝা গেল যে মহাদেবকে যে ভোগ লাগানো হবে সেটা যদি ভগবানের অনিবেদিত বস্তু হয়, ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ ব্যতীত হয়, তাহলে সেটা গ্রহণ করা যাবে না। অন্যান্য শরণম ভক্তম নাম মন্ত্রী সুদীক্ষিতম কদাচিৎ ন অর্চয়িত দেবান গণেশাদস্তু বৈষ্ণব। বলছেন, যারা অনন্যভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণ নিয়েছেন, অনন্যভাবে এক দেবা এক সেবা, এইভাবে যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণ নিয়েছেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েছেন, মন্ত্রী সুদীক্ষিত, তারা কখনো গণেশাদি অন্যান্য দেবদেবীগণের অর্চনা করবেন না। কথাটার অর্থ হলো এই, কিছু কিছু কর্মকাণ্ড আছে, সেই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে পুরোহিত বা ব্রাহ্মণ গিয়ে প্রথমেই তিনি গণেশ পূজা করেন, তারপরে পঞ্চলোকপালের পূজা করেন, তারপরে 10 দিকপালের পূজা করেন, নবগ্রহের পূজা করেন। এই যে গণেশ আদি পঞ্চলোকপালের যখন পূজা করা হলো, উনি তো আর বারবার হাত ধোয়ে না, এক একটা দ্রব্য দিয়ে হাতও মুছে না, যার কারণে এই সমস্ত নির্মাল্য গণেশাদি দেবদেবীগণের নির্মাল্য হয়ে যায়, অন্য দেবদেবীর নির্মাল্য গ্রহণের দ্বারা প্রত্যবের হয়। তাই শুদ্ধ সদাচার বিষ্ণু ভক্ত যারা অনন্যভাবে ভগবানের চরণে শরণ নিয়েছেন, তারা শ্রীকৃষ্ণের পূজা করে, শ্রীকৃষ্ণের প্রসাদী দিয়ে অন্য দেবদেবীর পূজা করতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণকে রেখে দিয়ে আগে গণেশ পূজা করবে, সেটা হবে না। যদিও ব্রহ্মবর্ত পুরাণ বা অন্যান্য শাস্ত্র আমরা দেখতে পাই, কর্মকাণ্ডে সবার আগে গণেশের পূজা হয়, তারপরে অন্যান্য দেবদেবীগণের পূজা হয়, কিন্তু বৈষ্ণব স্মৃতিশাস্ত্র বিধান অনুসারে শ্রীকৃষ্ণের পূজা আগে হইবে, এখানে গণেশের পূজা আগে হইবে না, বা কোন দেবদেবীর পূজা হবে না, কৃষ্ণ পূজাটাই সেখানে আগে হইবে। যত্র যত্র সুরা পূজা গণেশাদিস্তত কর্মাণি বিষ্ণু অর্চনে তত্র তত্র বৈষ্ণবানাহি বৈষ্ণবা। যেখানে যেখানে পূজা পদ্ধতি অনুসারে লেখা আছে
যে গণেশের পূজা আগে করার পর সেখানে অন্য দেবদেবীদের পূজা করা হইবে, অন্য কর্মকাণ্ড করতে হবে। সেই ক্ষেত্রে যারা বৈষ্ণব তত্র তত্র সেই স্থানে বৈষ্ণবরা বিষ্ণু অর্চন করবেন। গণেশ বা পঞ্চদেবতার পূজার পরিবর্তে সেখানে বিষ্ণু পূজা করবেন, বৈষ্ণবের পূজা করবেন। এই জন্য আমাদের বৈষ্ণবগণ কি করেন, ঘুমের থেকে উঠেই তাদের নিত্য ক্রিয়া, নিত্যকর্ম, নিত্য পূজার কাজগুলো আগে করে নেন। এই সমস্ত কাজ করার পর গিয়ে তারা কর্মকাণ্ডের যদি কিছু করতে হয় তাহলে সেইগুলা তারা করে থাকেন। এইভাবেই আমরা দেখতে পাচ্ছি। তাই তো বলছেন পদ্মপুরাণ, সক্রিদেব হি যু অশ্নতি ব্রহ্ম ন জ্ঞান পূর্বত নির্মল্যং শঙ্করাদীনাম স্বচণ্ডাল ভবেদ। অতএব কোন দেবদেবীকে ঈশ্বর জ্ঞানে আমানি দ্রব্য দ্বারা পূজা করে কখনো তার নির্মাল্যাদি গ্রহণ করিবেন না। যারা করে যাচ্ছেন অন্যান্য দেবদেবীগণের নির্মাল্য, তারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, না হলে পরজন্মে চণ্ডালতা প্রাপ্ত হইতে হবে। যাই হোক, আমার মনে হচ্ছে কিছু কিছু স্থানে ভগবান নিজেই শিবের মহিমা বৃদ্ধি করার জন্য, যেহেতু ভক্ত শিব তিনার প্রিয় ভক্ত, এমন এমন কথাগুলো লিখে গেছেন বা এমন এমন কার্যগুলা করে গেছেন। ভগবান তো স্বতন্ত্র, তিনি কর্তুম অকর্তুম সব করতে পারেন। ভগবান ভক্তর মহিমা বৃদ্ধি করার জন্য এমন কোন কার্য নেই যে যা তিনি করতে পারেন না, এমন কোন ভাষা নেই যা তিনি বলতে পারেন না। চৈতন্য ভাগবতের মধ্যলীলার 10ম অধ্যায়ের লেখা আছে 40 নম্বর পয়ারে, জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। এটা ভাগবত আমরা পেয়েছি। কংস প্রেরিত অনল ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদেরকে রক্ষা করার জন্য 2 বার তিনি পান করেছিলেন, একবার দাবানল আর একবার কৃত্তানল। 2 অনলকে তিনি পান করে ব্রজকে রক্ষা করেছিলেন। নবদ্বীপ লীলায় দেখেছি মহাপ্রভু সাজি বহেন, ধুতি বহেন, লজ্জা নাহি ভান। বৈষ্ণবের ব্রাহ্মণের সেবা করতেন, হাত ধরে ধরে গঙ্গায় স্নান করাতে নিয়ে যেতেন, ফুলের সাজি ধুতি সঙ্গে করে নিয়ে যেতেন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। সর্বমতে কৃষ্ণ ভক্তের মহিমা বাড়ায়, ভক্তগণ যথা বেছে তথায় বিকায়। চৈতন্য ভাগবত মধ্যলীলার 17 অধ্যায়ের 20 নম্বর পয়ারে বলছেন, সর্বমতে কৃষ্ণ ভক্তের মহিমা বাড়ায় আর ভক্তগণে যথা বেছে তথায় বিকায়। এই কথাটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দেওয়া আছে। ভাগবতের 11 স্কন্ধের 19 অধ্যায়ের 21 নম্বর শ্লোক যদি খুলেন, সেখানে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ংই উদ্ধবকে এই কথা বলেছিলেন যে, হে উদ্ধব, মদ্ভক্ত পূজায় অধিকা, সর্বভূতেষু মতি। মদ্ভক্ত পূজাভ্য অধিকা সর্বভূতেষু মতি। অর্থাৎ আমার ভক্তির সেবা, আমার ভক্তির পূজা আমা হইতেও অতিশয় শ্রেষ্ঠ। কেন?
বলছেন যে আমার পূজা করলে সে আমাকে পাইতে পারে, নাও পাইতে পারে, কিন্তু আমার ভক্তির যদি সেবা পূজা করে তাহলে সে আমাকে অবশ্যই পাইবে। আমার ভক্তির সেবা আমা হইতে বড়। চৈতন্য ভাগবত আদিলীলার প্রথম অধ্যায় 8 নম্বর পয়ার। আমার ভক্তির পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদ ভাগবতে কহিলা ধর। বেদ, ভাগবত আদি সর্বস্থানে এই কথাই বর্ণনা করে গিয়েছে। আদি পুরাণেও ভক্তের মহিমা বৃদ্ধির জন্য অনেক কথাই ভগবান বলে গিয়েছে। যে মে ভক্ত জনা পার্থ, ন মে ভক্তাশ্চ তে জনা, মদ ভক্তানঞ্চ ये ভক্তাস্তে মে ভক্ত তমামত। হে উদ্ধব, এই কথাটা আমি অর্জুনকেও বলেছিলাম যে হে পার্থ, যে আমার ভক্তজনকে পূজা করে সে যদি আমাকে পূজা নাও করে তথাপিও আমি তাহাকে আমার ভক্ত বলি গ্রহণ করিয়া থাকি, তাহাকে তাহার সর্ব অভিষ্ট দ্রব্য আমি প্রদান করিয়া থাকি। পদ্মপুরাণের উত্তরখণ্ডেও আরেকটি সুন্দর কথা লেখা আছে। অর্চয়িতা তু গোবিন্দম তদিয়ানয় অর্চয়িতুয়ম ন চ ভগবতো জ্ঞেয়ম কেবলম দাম্বিকম স্মৃতাঃ। যাহারা কেবলমাত্র গোবিন্দেরই পূজা করেন অথচ গোবিন্দের ভক্তির পূজা করে না, বাস্তবে তো তাহারা দাম্ভিক, তারা অহংকারী, তারা অভিমানী, কখনই তাহারা ভগবান বিষ্ণুর কৃপা পাত্র নহেন। এই কথাটারই পয়ার ছন্দে চৈতন্য ভাগবতের অন্তলীলার 6 অধ্যায়ের 98 নম্বর পয়ারে দিয়েছেন। মোর ভক্ত না পূজে আমারে পূজে মাত্র, সে তো দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। এই জন্যই গৌরীয় বৈষ্ণবগণ ভগবানের সেবা পূজা করার পর সর্বস্বামী গুরুবর্গগণেরও পূজা করিয়া থাকেন। ব্রহ্মসূত্রের 3য় স্কন্ধে 3য় অধ্যায়ের 51 নম্বর শ্লোকে শাণ্ডুল্য স্মৃতি বাক্যতে দেওয়া আছে, সিদ্ধি ভবতি বা নেতি সংশয়োচ্যুত সেবিনাম ন সংশয় অত্র তদ্ভক্ত পরিচর্যারতাত্মানম। ভগবত সেবকগণের ভগবত সেবার দ্বারা সিদ্ধি লাভ হয় কি না হবে এই রূপে একটা সন্দেহ থাকতে পারে, কিন্তু যারা গোবিন্দের ভক্তগণের সেবা পূজা পরিচর্যায় আসক্তি থাকেন তাহাদের সিদ্ধি বিষয়ে কোনো সন্দেহ নেই, তারা অনায়াসেই সিদ্ধি লাভ করতে পারে। পদ্মপুরাণের উত্তরখণ্ডের আরো একটি শ্লোক দেওয়া আছে, তস্মাৎ সর্ব প্রযত্নেন বৈষ্ণবানাং পূজয়েত সদা সর্বতরতি দুঃখ মহাভাগবতার্চনাৎ। যে ব্যক্তি শ্রদ্ধা সহিত মহাভাগবত স্বরূপ বৈষ্ণবীর পূজা করেন সর্বদাই তার সমস্ত দুঃখের ক্ষয় হয় এবং অনায়াসী ভগবত পূজার ফল তিনি লাভ করিয়া থাকেন। কেবল ভগবত পাদপদ্ম সেবা বিমলং মন ন জায়তে যথা নিত্যং
তদ্ভগবত চরণ অর্চনাৎ। শ্রী গোবিন্দের সেবা করিয়া মানুষ যেই ধামে গিয়ে পৌঁছিতে পারে না, কেবলমাত্র গোবিন্দের ভক্তের সেবা করিয়াই মানুষ অনায়াসে সেই ধাম লাভ করিতে পারে। আচ্ছা, এই জন্য কি মহাপ্রভু পরম বৈষ্ণব মহাদেবের সেবা করেছিলেন, পূজা করেছিলেন? এও হতে পারে। তাই তো বলছি, ভগবানের ভক্ত হলেন মহাদেব। তাহাকে ভগবত ভক্ত জ্ঞানে পূজা করিলে আর আমাদের দোষ থাকবে না। মহাদেবকে জন্মতিথি এই ফাল্গুনী কৃষ্ণ চতুর্দশীতে ব্রত পালন করিলেও আমাদের কোনো দোষ বা অপরাধ বা কোনো প্রত্যয় হবে না, যেহেতু তিনি পরম বৈষ্ণব। সেই জ্ঞানই তার পূজা করা কর্তব্য। লিঙ্গ পুরাণে লেখা আছে যে শিব চতুর্দশী দিন দিবসে কখনো বেলপাতা তুলবেন না, এবং সোমবারে বেলপাতা তুলবেন না, বিশেষ করে নিয়ম। আর সামান্য নিয়ম অনুসারে চতুর্থী, অষ্টমী, নবমী, অমাবস্যা, সংক্রান্তি এই করিতেও বেলপাতা তোলার জন্য নিষেধ আছে। এটা সামান্য নিয়ম। আর বিশেষ নিয়ম দিয়েছেন সোমবার আর চতুর্দশী। প্রত্যেক সোমবারে বেলপাতা তোলা নিষিদ্ধ এবং প্রত্যেক চতুর্দশীতে বেলপাতা তোলা নিষিদ্ধ। বিশেষ করে শিব চৌদশী দিন তো একেবারেই নিষিদ্ধ। অতএব ত্রয়োদশী দিনেই আপনারা বেলপাতা তুলে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিখুঁতভাবে রাখবেন। শিবের 108টা নাম আমরা বলবো। সেই 108টা নাম বলে বলে শিবলিঙ্গে বা শিবমূর্তির উপরে আপনারা বেলপাতা দিতে পারবেন, অর্পণ করতে পারবেন। এই বিষয়ে আরেকটা ভিডিও তৈরি করে আমরা ছাড়ব। তবে স্কন্দ পুরাণে একটা কথা দিয়েছেন, একটা বিশেষ সুবিধা দিয়েছেন আমাদের। বলছেন যদি বিশেষ প্রয়োজনে হেতু কিন্তু বেলপাতা পাওয়া যাচ্ছে না, সোমবার শিব চৌদশী ব্রত বেলপাতা তুলতেও পারবো না, এখন আমি কি করে শিব পূজা করব? তখন স্কন্দ পুরাণ থেকে একটা সিদ্ধান্ত দিলেন যে শিবলিঙ্গের উপরে যারা বেলপাতা দিয়ে চলে গিয়েছে সেই বেলপাতাগুলোকে তুমি নিয়ে আসো, এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নাও। ধুয়ে নিয়ে পুনরায় তুমি সেই বেলপাতা আবার শিবলিঙ্গে দিতে পারবে, চড়াতে পারবে, এতে কোনো দোষ হইবে না। এই সিদ্ধান্তটা আমাদের স্কন্দ পুরাণে দিয়েছেন। আর কোন দিন বেলপাতা তুলতে নেই সেই কথাটা আমাদের লিঙ্গ পুরাণে দিয়েছেন। এতদ ভিন্ন নিত্যকর্ম পূজা পদ্ধতি অনুসারে একখানা হিন্দি গ্রন্থ আছে। সেই গ্রন্থের 110 পৃষ্ঠাতে আমরা পেয়েছি যে বেলপাতা তোলার সময়ও একটি মন্ত্র আছে। তুলসী পাতা তোলার সময় যেভাবে আমরা মন্ত্র বলে তুলসী পাতা তুলি, ঠিক তেমনিভাবে বেলপাতা চয়নের সময়ও একটি মন্ত্র আছে। সেই মন্ত্র উচ্চারণ করে বেলপাতা তুললে অধিক ফল লাভ করা যায়। শ্লোকটি কি? অমৃত অদ্ভুভ শ্রীবৃক্ষ মহাদেব প্রিয় সদা গৃহ্ণামি তব পত্রাণি শিব পূজার্থম আদরাৎ। এই মন্ত্র উচ্চারণ করে বেলপাতা চয়নের কথা আদেশ দিয়েছেন। এই শিবরাত্রি দিবসে এইভাবে মন্ত্র পাঠ করে যদি কেউ বিল্লপত্র তুলে, বিল্লপত্র দ্বারা শিবের অর্চন করেন, 10,000 বৎসর
গঙ্গা স্নান করলে পরেও মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে না, তার থেকেও অধিক পুণ্য ফল তিনি লাভ করতে পারবেন। এই জন্যই এই মন্ত্রটা আলোচনা করলাম, মন্ত্রটার কথা বললাম। মন্ত্রটা আপনারা লিখে রাখবেন, উচ্চারণ করবেন, তুলবেন, তাহলে মানব অনেক পুণ্যফল লাভ করতে পারে। আর কি বলছেন? আরো একটা কথা বলছেন, জানি জানি তো পুণ্যানি লীনানি হ যুগে যুগে ফাল্গুনে সীতা চতুর্দশ্যাং তানি তিষ্ঠন্তি কৃতৃষ্ণা। প্রত্যেক যুগে যুগে এই সংসারে কিছু কিছু পুণ্য, কিছু কিছু ধর্মকর্ম লুপ্ত হইতেছে। যে সমস্ত পুণ্য ধর্ম কর্মাদি লুপ্ত হয়ে গিয়েছে, যুগধর্ম অনুসারী হোক বা বিভিন্নভাবে, এই সমস্ত পুণ্য ধর্ম কর্মগুলি সব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশী দিবসে এসে উদয় হন, উপস্থিত হন, ওই তিথিকে বিরাজমান হয়ে থাকেন। যার কারণে বৈশিষ্ট্য আদি মুনি ঋষিগণ পর্যন্ত, নৈমিষারণ্য 88,000 মুনি ঋষিগণ পর্যন্ত এই ফাল্গুন কৃষ্ণপক্ষ চতুর্দশীর প্রশংসা করে গিয়েছেন। এই ফাল্গুন কৃষ্ণপক্ষ চতুর্দশীতে যে মানব উপবাস করে, সে ক্রুত শতাব্দী ফলপ্রাপ্ত হয়ে থাকে। হাজারো হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর ভগবত ধামে অবস্থান করতে পারে। রাত্রি জাগরণ করিলে তাহার অতিশয় পুণ্যজনক হয়ে থাকে এবং কল্পকোটি কাল পর্যন্ত তপস্যা ফলপ্রদ হইয়া থাকে। যদিও সোমবারে রাত্রিবেলা আমাদের চতুর্দশী নাই, তথাপিও তিথির মান রয়ে গেছে। যেদিন যে তিথি লাগে সেদিন তার মান, তার শক্তি ততটা নয়। যেদিন যে তিথি ছাড়ে সেই দিন তার মানটা বেশি থাকে, শক্তিটা বেশি থাকে। তাই অনেকে ইউটিউবের মাঝে দিচ্ছেন যে রবিবারে শিব চতুর্দশী ব্রত, কিন্তু এটা হরিভক্তি বিলাস সিদ্ধান্ত অনুসারে ভুল। সোমবারই আপনারা ব্রত থাকবেন, সোমবারই রাত্রি জাগরণ করবেন। যদিও চতুর্দশী নাই, অমাবস্যা এসে গেছে, তথাপিও চতুর্দশীর মান রয়ে গেছে, তার ফল পাবেন। আপনি যদি ইচ্ছা করেন 4 প্রহরে 4টি পার্থিব শিবলিঙ্গ বানিয়ে 4 প্রহরে পৃথক পৃথক 4টি শিবলিঙ্গের পূজা করবেন, আপনি করতে পারেন। আর না হলে একবারই বসে স্মরণের মাধ্যমে 4 বারের পূজা আপনি সমাপ্ত করে দিতে পারেন। এটাও ভগবত সিদ্ধান্ত আছে। যদি কেউ উপবাস থাকিয়া একটি বিল্লপত্র দ্বারাও শিবের অর্চন করেন, তা হইল তাহার পুণ্য সমকক্ষ পুণ্য এই জগতে আর কিছু দেখা যায় না। এই কথাটা যদিও গোপনীয়, এই কথাটা গোপনীয় হলেও এই কথাটা মহামুনি গৌতম প্রকাশ করেছিলেন রাজা সৌদাসের কাছে বা মিত্র শাহের কাছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 9ম স্কন্ধের 9ম অধ্যায়ের 18 নম্বর শ্লোক যদি খুলেন, ওখানে দেখবেন ইক্ষ্বাকু বংশে এক রাজা জন্ম নিয়েছিলেন, যার নাম ছিল মিত্র শাহ।
তাকে সৌদাস নামেও ডাকতেন। পরবর্তী সময়ে তিনি কলমসপাদ নামে রাজা হয়েছিলেন। তেনার স্ত্রীর নাম ছিল মদয়ন্তী। তো এই বিষয়ে একটি বিশাল কাহিনী আছে, সেটা ভাগবত থেকে আমরা আলোচনা করব আগামী পর্বতে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধ নবম অধ্যায়ে 18 নম্বর শ্লোকে এই মিত্রসহ বা সৌদাসের কাহিনীর কথা আলোচনা করা আছে। তাহলে বুঝতে পারবেন যে এই শিবরাত্রি ব্রতটাও আমাদের কতটা করণীয়, কতটা গ্রহণীয়, কতটা যুক্তিসঙ্গত, শাস্ত্রে কি কি সিদ্ধান্ত দিয়েছেন এ বিষয়ে জানতে পারবেন। জয় রাধে।